এখনো বেনামাজি, এখনো সকালবেলা তুমি ঘুমাও, এখনো তুমি আল্লাহকে ভুলে আছো, এখনো তোমার কাছে তওবার কথা তোমার চিন্তাতে আসে নাই। তুমি অনেক কিছু হতে পারো, তুমি মুসলমানের কাতারে থাকবা না। তুমি অনেক কিছু হতে পারো, তুমি ইসলামের কাতারে থাকবা না। যারা নামাজ পড়ো না, তুমি টের পাও না, মসজিদের দরজা তোমার জন্য বন্ধ হয়ে যাবে। তুমি মনে রেখে দিও, মসজিদের সাথে তোমার সম্পর্ক তোমার হয় নাই, তুমি জান্নাতের দরজাও তুমি খুলতে পারবা না। নামাজের ব্যাপারে আমাদের কোনো সহজতা নাই, কোনো কম্প্রোমাইজ নাই, কারোর সাথে আমার সম্পর্ক নাই। নামাজ আছে তো সম্পর্ক আছে, নামাজ নাই আল্লাহর সাথে তার সম্পর্ক নাই, আমার সাথে তার কোনো সম্পর্ক নাই। আপনি ঘোষণা দেন, পরিবেশ সুন্দর হয়ে যাবে, তওবা কবুল হবে, আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন, আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। আল্লাহর কাছে তওবা করে করে কাঁদি, মাবুদ আমাদেরকে তুমি এই গজব থেকে বাঁচাও, আমাদের গজব থেকে বাঁচাও। আল্লাহ যেন সবাইকে হেফাজত করে, আল্লাহ যেন সবাইকে হেফাজত করে। নামাজ যারা পড়ে না, ঘাড় ধরে ধরে তাদেরকে আনেন। কেন নামাজ পড়বা না? তুমি মুসলমান, এই মুহূর্তে তুমি আমরা এক কাতারে দাঁড়াই। এটা যদি আপনার সন্তান হয়, ধরেন নামাজ পড়তে আসো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কঠিন ছিল নামাজের ব্যাপারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার সন্তান 7 নামাজ শিখাও, তোমার সন্তান 10 নামাজ না পড়লে তারে পিটাও। কে বলেছেন? কে বলেছেন? রাসূল বলেছেন। তাহলে রাসূল কঠিন হলেন না? নামাজের ব্যাপারে কঠিন না? নামাজের ব্যাপারে আমরা কখনো সহজ হব না। সুতরাং আমার রাসূলের কথা হলো, তওবা তো তখন পর্যন্ত। আমার আল্লাহ বলেছেন, লাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত। একটা মানুষ পাপ করার পর সে তওবাটাকে লেন্দি করে, তওবাটাকে সে দূরে সরিয়ে দেয়, মনে করে এখন না আরো পরে তওবা করব, শালি পরে করতে থাকে, তার জন্য তওবা নাই। হাত্তা ইদা হাদরা আহাদাহুমুল মাউত, যখন মৃত্যুর দুয়ারে চলে যায়, যখন সে কোয়ারেন্টাইনে চলে যায়, যখন সে আইসিইউতে যায়, তখন বললে ইন্নী তুবতুল আন, এখন তওবা করতেছি। আল্লাহ বলেন, এটা আমার কাছে তওবা না। যারা এইভাবে তওবা করে, তাদের তওবা আল্লাহ বলেন লাইসাতিত তওবা, এটা তওবা নয়, এই তওবা আমি কবুল করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা লাম ইয়াতাগারগির, যখন গড়গড় আরম্ভ হয়ে যাবে, তখন আর তওবা কারো কবুল করা হবে না। গোটা পৃথিবীর মধ্যে কিন্তু গড়গড়ার পর্যায়ে চলে আসছে। এখনই আমাদেরকে ফিরে আসতে হবে, আপনাদেরকে একটা সুন্দর পরিবেশে চলতে হবে। যেটা বলা হয়েছে, আমাদের হাত পা মুখ এগুলি সবসময় আমরা ধোবো, আমরা একটু পরপর হাতগুলি ধোবো। আমরা যখন হাত ধুইতে যাব, আমরা হাত ধোবো না, আমরা উজু করে নেব, ঠিক না? আমরা কি করে নেব? উজু করে নেব। মোমেন কখনো কি থাকে না, নাপাক অবস্থায় থাকে না। কারণ আল্লাহ বলেছেন, যারা মুতাতাহিরিন, যারা পবিত্র থাকে, আল্লাহ বলেন আমি তারে ভালোবাসি, আমি তারে ভালোবাসি, আমি তারে ভালোবাসি। আল্লাহ আকবার। সুতরাং আমরা কি করব? হাত মুখ সবসময় ধোব। এখন ধোয়াটা হবে আমাদের উজু। বাথরুম থেকে আসলেন উজু করবেন, যখন খাওয়া দাওয়াতে বসবেন হাত ভালো করে ধোবেন। আপনি নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ 5 বার আপনার জন্য উজু। আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন তখন উজু। আপনি চিন্তা করলেন এখন আমি একটু ইবাদত করবেন, উজু করে নেন। আপনার জন্য বারবার উজুর মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করার একটা পরিবেশ আপনার দেহের মধ্যে সৃষ্টি হয়ে যায়। আত্মার পবিত্রতা তওবা, দেহের পবিত্রতা হলো উজু। আল্লাহ যেন সবাইকে করার তৌফিক দান করে দেয়। দ্বিতীয়ত, সফর বন্ধ করে দেন। এই বাড়িতে বেড়াতে যেতে হবে, ওই বাড়িতে যেতে হবে, বন্ধ করে দেন। এটা নাজায়েজের কিছু না, শরীয়ত বিরোধী কিছু না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই ধরনের পরিবেশ হলে এক এলাকায়, যে এলাকায় হয়েছে ওই এলাকায় ঢুকবা না, আর ওই এলাকার মানুষ বের হবে না। এটা রাসূলের কথা। এখন মহামারী কোনো এলাকায় নাই, গোটা পৃথিবীতে হয়ে গেছে। বের করে যাবে না, ওই এলাকায় গেলে বাঁচা যাবে, মহামারী হবে না, এমন কোনো জায়গা বাকি নাই। গোটা পৃথিবীর সবটাই এখন মহামারীর স্থান হয়ে গেছে। বাঁচতে হলে নিজেকে একটু
নিজেকে একটু কন্ট্রোল করে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। কার কাছে সাহায্য চাইতে হবে? আল্লাহর কাছে। দ্বিতীয়ত, বাজারে দরকার আছে, বাজার আপনি যাবেন, তবে স্বভাব সুলভ বাজারে যাওয়া হবে না। স্বভাব সুলভ বাজারে যাবেন না। স্বভাব সুলভ কি? মন চায় বাজারে যান, মন চায় আড্ডা দেন, মন চায় চারশোলে বসেন, মন চায় দোকানে গিয়ে বসে থাকেন, এটা আর হবে না। কি বলেন? একটা সুস্থতা পরিবেশ ফিরিয়ে আনতে হবে। কি করতে হবে? আপনি আপনার ঘরেই থাকেন, আল্লাহর কাছে কাঁদেন। আপনি হেঁটে চড়ে, আপনি বাজারে আড্ডা দিয়ে, আপনি আরেক বাড়িতে গিয়ে আপনি তো তওবা করতে পারবেন না। আপনি ঘরের কোণে বসে থাকেন, আপনি দেখবেন চোখ দিয়ে পানি চলে আসবে। ফ্রান্স থেকে একটা ছেলে ফোন দিল আমাদের গ্রামের, মাসুদ নামে। সে বলতেছে, হুজুর আমাকে মাফ করে দিয়েন। বাহির থেকে যতগুলি ফোন আসতেছে শুধু মাপ চায়। আমি বললাম, তোমরাও আমাকে মাফ করে দিও, আমাদেরকে মাফ করে দিও। হুজুর ঘরের মধ্যে আটকে আছি, বের হতে পারি না, দরজাটা খুললেই পুলিশ, দরজা খুলে বের হলে পুলিশ ধরে নেয়, ঘর থেকে বের হতে পারি না। একটা চিন্তার মধ্যে পড়ে গেছি। আমি চিন্তা করলাম, এই যে মাপ চাওয়া, তওবা করা, একটা মানসিকতা সৃষ্টি হওয়া ঘরের মধ্যে বসে থাকার কারণে সৃষ্টি হয়েছে। আপনি ঘরে বসে থাকেন, তওবা করেন আল্লাহর দরবারে, এত হাঁটাহাঁটি করবেন না। এটা বাংলাদেশ থেকে, বাংলাদেশ সরকারও এটা আমাদেরকে বলতেছে, কিন্তু আমরা শুনছি না। তৃতীয়ত, একটু আমরা সালাম বিনিময় করব। কি করব বলেন? বলেন কি বিনিময় করব? বেশি বেশি করে সালাম। আসসালামু আলাইকুম, দূর থেকে দেখতেছেন আসসালামু আলাইকুম, দূর থেকে দেখতেছেন আসসালামু আলাইকুম। আপনার উপরে সালামের কারণে জবাব কি আসবে? জবাব কি আসবে বলেন? ওয়ালাইকুম সালাম। পারস্পরিক শান্তি আল্লাহর কাছে কামনা করি সালাম বিনিময়ের মাধ্যমে। হ্যান্ডশেক করা দরকার নাই, হাত লাগানো দরকার নাই। কারণ বর্তমান মেডিকেল সায়েন্সের ওরা যখন বলছে যে এটা থেকে একটু বিরত থাকা দরকার আছে, বর্তমান প্রেক্ষাপটে গভর্নমেন্ট থেকে যে অর্ডারগুলি আছে, এরপরে মেডিকেল সায়েন্স থেকে যে কথাগুলি আছে, এগুলি মানো আমাদের দরকার। কারণ মেডিকেল সায়েন্সের কথাগুলি তাদের নিজস্ব কথা নয় তো। এই যে হাত পা মুখ ধোয়ার কথা বলেছে, তারা মেডিকেল সায়েন্সে বলতেছে, কিন্তু ইসলামে আছে কিনা বলেন তো? আছে। তাহলে এইভাবেই তো বলা হচ্ছে। সুতরাং এই হ্যান্ডশেক করাটা ছেড়ে দিবেন। বাড়িতে মহিলাদেরকে বলবেন যে পাড়া যেন না বেড়ায়, এক বাড়ি থেকে আরেক বাড়িতে যাওয়া দরকার নাই, এক স্থান থেকে একজন স্থানে যাওয়া দরকার নাই, নিজের ঘরে থেকে আল্লাহর কাছে সাহায্য চাওয়া দরকার। কি বলেন? অতিরিক্ত লাগতেছে কথাগুলি? হ্যাঁ, উন্নত দেশে আপনার ছেলের কাছে ফোন দিয়ে দেখেন কি অবস্থা। এবার নিজে চিন্তা করেন, বাংলাদেশে যদি বেড়ে যায় তাহলে বাংলাদেশের অবস্থা ওই দেশের মতো হবে না, আর কঠিন হয়ে যাবে। এরপর আমাদের যেটা করতে হবে, আমরা নামাজ পড়ব, মসজিদে এসে নামাজ পড়ব। তবে আমরা মসজিদে একত্রিত হব বলে কিছুটা স্বাস্থ্যসম্মতভাবে আসব, নিজেকে একটু পরিষ্কার করে আসব। কারো যদি কাশি থাকে একটু যদি রুমাল নিয়ে আসবেন অথবা নিয়ে আসবেন, যেন কাশি দেওয়ার সময় মুখটা ধরা হয়। এই মুখ ধরা, হাঁচি দেওয়ার সময় মুখ ধরা, এটা ডাক্তাররা বলতেছে নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে? বলেন। কাশি দেওয়ার সময় আপনি কাশি দিলেন, হাঁচি দিলেন, এই মুহূর্তে আপনার মুখে হাত দিবেন অথবা রুমাল ধরবেন, এটাকে আটকে দিবেন। এটার কথা কি ডাক্তার বলেছে নাকি রাসূল বলেছে? রাসূল বলেছে। এটা আমার রাসূলের কথা। ডাক্তার বলেছে বলে মানব তা নয়, আমি আমার রাসূলের কথা অনুযায়ী এটা আমাকে আমল করতে হবে, ঠিক না? শুধু এখন নাকি সবসময়? সবসময় করতে হবে। তবে এখন সতর্ক থাকতে হবে। কিছু অ্যান্টি ব্যাকটেরিয়া কিছু জিনিসপত্র আমাদের সাথে একটু থাকা দরকার, কারণ এটার স্রষ্টাও কিন্তু আল্লাহ। এটা সিস্টেম আল্লাহ এভাবে দিয়েছেন, এভাবে আমাদেরকে হাত ধুতে হবে। মানে কি? হাতের পয়জন, হাতের মধ্যে যত ব্যাকটেরিয়া আছে এটা দূর করে দেবো, এরপরে খাবো। এটা আমার রাসূলের সুন্নত। আমাদের এইভাবে একটা হাইজিনিক পরিবেশ করতে হবে। আমি মসজিদে, বাকি সব মসজিদগুলি যারা আপনারা আমার কথা শুনবেন, আপনারা এই মসজিদগুলির মধ্যে এগুলি চালু করে দিবেন। যদি মসজিদগুলির মধ্যে আমাদেরকে যারা আসতে হয়, তাহলে আমাদেরকে এই মসজিদগুলি চালু রাখতে হবে। কি বলেন? মসজিদ আমাদের চালু রাখতে হবে। আমরা চাই না মসজিদের মধ্যে দরজাটা বন্ধ হয়ে যাক আর আমি মসজিদের পাশ দিয়ে হেঁটে হেঁটে চলে যাই, এমন পরিবেশ যেন আল্লাহ না করে। আর কি করব? নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো।
আমাদেরকে এই পরিবেশগুলি করা দরকার। এটা ইসলাম, এটা ইসলাম। ইসলাম মুতাতাহিরিন ইউহিব্বুল মুতাতাহিরিন, যারা পবিত্রতা অর্জন করে, আল্লাহ রাসূল বলতে, আল্লাহ বলতেছেন আমি তার ভালোবাসি। আপনার গোসল সবসময় করবেন, হাত মুখ তো ধোবেনি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে বাঁচিয়ে দেবেন ইনশাআল্লাহ। বলি আমরা তওবা করব। রাজি আছি তো সবাই? কতবার করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি প্রতিদিন 100 বার তওবা করি। আমরা কতবার তওবা করব? গনে গনে দরকার হলে 100 বার তওবা করব। রাজি আছি সবাই ইনশাআল্লাহ? তাহলে আজ থেকে আমার তওবার চেষ্টা আরম্ভ হয়ে যাবে। তবে তওবার চেষ্টা যদি চলতে থাকে, তওবার দরজা আল্লাহ বন্ধ করবে না। তওবা যদি চলতে থাকে, তওবার দরজা আল্লাহ বন্ধ করবে না। কোনো না কোনো সময় আল্লাহ বলবেন বান্দা তোর তওবার কারণে তোরে আমি মাফ করে দিলাম। আমরা এই কাজগুলি করবো তো ইনশাআল্লাহ। কিছুক্ষণ আগে আমরা আসরের নামাজ জামাতে পড়েছি না? আলহামদুলিল্লাহ। এই নামাজ আজকে প্রথম পড়লেন কারা কারা? হাত তোলেন। আজকে প্রথমবার নামাজ পড়লেন কারা কারা? হাত তোলেন দেখি। আচ্ছা, সবাই নামাজি মাশাআল্লাহ। আজকের মাহফিলের প্রথম নসিহতটা অনেক হবে ইনশাআল্লাহ, যতটুকু সময় আছে আমাদের হাতে এবং আল্লাহ পাক যা তৌফিক দিবেন। প্রথম নসিহত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে হবে। রাজি আছেন? আল্লাহ পাক কবুল করুন, আমিন। একটা হাদিস বলি, তাহলে নামাজের গুরুত্ব আপনার মাথায় চলে আসবে ইনশাআল্লাহ। বলবো? হাদিসটা কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন নবীর নাম উচ্চারিত হবে তখন বলবেন কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। মান মানে যে কেউ, তারাকা মানে ছেড়ে দিল, ত্যাগ করলো, সালাতান মানে নামাজ, মুতাআম্মিদান মানে ইচ্ছাকৃতভাবে, ফাকাদ কাফারা সে ব্যক্তি কুফরি করলো। এই হাদিসটাকে আগে শুনেছেন? আলেম ওলামারা জানেন, কিন্তু আপনারা কি জানেন? মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে, বিনা ওজরে, কোনো ওজর নাই, ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল, ত্যাগ করলো, সে ব্যক্তি কুফরি করলো। এখন আপনি বলেন কুফরি যে ব্যক্তি করে সে কি হয়? যদি আমরা ধরেও নেই যে সে মন থেকে নামাজ অস্বীকার করে না, অলসতা বশত পড়ে নাই, তারপরেও তো কাজটা ফাঁসেকি, তাই নয় কি? আচ্ছা, তো আজকের প্রথম নসিহত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ মৃত্যুর আগ পর্যন্ত কেউ ছাড়বেন না। আমার সাথে ওয়াদা করেন যে ইনশাআল্লাহ আগামী যতদিন বেঁচে থাকব 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করব। যদি জামাত না পাই একা পড়ার চেষ্টা করব। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। আজকে যদি এই কথাটাই শুধু বাসায় নিয়ে যেতে পারেন যে 5 ওয়াক্ত নামাজ আর জীবনে ছাড়বো না, আমাদের আজকের মাহফিল সফল। আর আজকে যদি অনেক কথাবার্তা হয় ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স নিয়ে, ইকোনমিক্স নিয়ে, শেষ জামানা নিয়ে, ঠিক আছে, আমাদের সমকালীন ফিতনাগুলো নিয়ে, কিন্তু দিন শেষে বাড়িতে যদি কিছু না নিয়ে যেতে পারেন তাহলে আলোচনায় এসে কোনো লাভ নাই। এই ছবি তোলাতুলি, ভিডিও করা, হ্যাঁ, স্লোগান দেয়া, আইওয়া শোডাউন করার মধ্যে কোনো ফায়দা নাই। ফায়দা কিসে? কদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহ পাক সূরা শামসের মধ্যে বলছেন কদ আফলাহা, সে ব্যক্তি সফল হয়ে গেল। সে ব্যক্তি সফল হয়ে গেল মানে সে জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। কে? মান যাক্কাহা, যে ব্যক্তি তার নফসটাকে, তার এই যে কলব, এটাকে পরিশুদ্ধ করতে পেরেছে, সে ব্যক্তি সফল হয়ে গেল। ওয়াকাদ খাবা মান দাসাহা, আর যে ব্যক্তি তার নফসটাকে পরিশুদ্ধ করতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হয়ে গেল। নফস কিভাবে পরিশুদ্ধ হবে এটা আমাদের আজকের আলোচনার টপিক। তার আগে আমরা বলি 5 ওয়াক্ত নামাজ ছাড়া নফস কখনো পরিশুদ্ধ হবে না। তো আজকে আমরা অনেক যদি আলোচনা করি, বাসায় কিছু নিয়ে যেতে না পারি, তাহলে আলোচনার কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই। মানুষকে দেখানো, তাকবীর দেয়া, এই যে আমাকে প্রোটোকল দিয়ে নিয়ে আসলেন, ঠিক আছে, ভালোবাসার জায়গায়, কিন্তু দিন শেষে যদি আমরা আল্লাহর সামনে আত্মসমর্পণ করতে ব্যর্থ হই তাহলে এই মাহফিলগুলোর বরকত নষ্ট হয়ে যাবে। আমরা কি চাই যে মাহফিলের বরকত নষ্ট হয়ে যাক? আসরের জামাত
আমরা আদায় করেছি। এই জামাত আমাদেরকে শৃঙ্খলা শিখিয়েছে, শেখায় নাই? একজন ইমাম লিড দিলেন নামাজে, আপনারা তাকে ফলো করলেন, তাই নয় কি? এটাই তো হচ্ছে মুসলিম উম্মার বৈশিষ্ট্য। মুসলিম উম্মা হবে শৃঙ্খলাবদ্ধ জাতি, যাদের প্রতিটা কাজ হবে সুশৃঙ্খল। আর আমাদের কাজগুলো কি এখন সুশৃঙ্খল? আমরা কিন্তু উশৃঙ্খল জীবনযাপন করি। দেখবেন ওই যে একটা হাদিস আছে শেষ জামানায়, যে নারী পুরুষের পোশাক পরবে, পুরুষ নারীর পোশাক পরবে। এই যে উশৃঙ্খলতা দেখেন না এখন শেষ জামানায়। আপনি দেখবেন এমন এক শ্রেণীর মেয়ে বের হয়েছে বাজারে, রাস্তাঘাটে, সমাজে, যারা কাপড় পরবে কিন্তু কাপড় পরেও নগ্ন থাকবে। এ কোনো হাদিস আমি বানিয়ে বলছি না, সবগুলো হাদিস সহি। এখন দলিল দিতে গেলে অনেক সময় চলে যাবে। তো উশৃঙ্খলতার যুগ, কাপড় পরে থাকাটা তাকওয়ার পোশাক, শালীনতা। আর এখনকার যুগটা চলছে কাপড় খোলার যুগ। কথা ঠিক না ঠিক বলেন? এখন মানুষ কাপড় খুলতে পারলে বেশি কমফোর্ট ফিল করে। আর আপনারা জানেন না, এই মহাবিশ্বে আমাদের পিতা এবং মাতা আদম এবং হাওয়া আলাইহিস সালাম, তাদেরকে সর্বপ্রথম কে নগ্ন করে দিয়েছিল জানেন? ফালাম্মা যাকাশ শাজারা, যখন আমাদের পিতা মাতা ওই গাছের কাছে চলে গেলেন। কোন গাছ? যেটা আল্লাহ পাক বলেছিলেন ফালা তাকরাবা হাযিহিশ শাজারা। ওই গাছের কাছে যখন তারা চলে গেলেন, তার ফল খেয়ে ফেললেন। বাদাত লাহুমা সাওআতিহিমা, তাদের এই যে পোশাকটা, এই পোশাকটা খুলে পড়ে গিয়েছিল এবং লজ্জাস্থান উন্মুক্ত হয়ে গিয়েছিল। তো সর্বপ্রথম আমাদের পিতামাতাকে নগ্ন করে দিয়েছিল কে? ইবলিস। এখন যারা মুসলিমদের গা থেকে কাপড় খুলে ফেলতে চাচ্ছে, এরা তাহলে কার অনুসারী? দলিল কি পেয়েছেন? বানিয়ে বলি নাই, সূরা আরাফ পড়েন, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। কোন সূরা? সূরা আরাফ। প্রথম নসিহত প্রিয় ভাইরা, এই যুগটা হচ্ছে উশৃঙ্খলতার যুগ। এই যুগে মানুষ আল্লাহ পাকের হালালকে খুব কমই পরোয়া করে। আল্লাহর হালালকে মানুষ হারাম করে নিচ্ছে, আর আল্লাহর হারামকে মানুষ হালাল করে নিচ্ছে। আল্লাহ পাকের বিশাল একটা হারাম হচ্ছে সুদ বা রিবা, আর এখন আমাদের উপর রিবা হয়ে গেছে ওয়াজিব। নাউজুবিল্লাহ। একটা দেশ নাই যেটা সুদমুক্ত, একটা জেলা পাবেন না সুদমুক্ত, একটা গ্রাম, থানা, ইউনিয়ন পাবেন না সুদমুক্ত। নবীজি এই যুগের কথাই হয়তো বা বলেছেন, যে যুগে মানুষ সুদ থেকে বেঁচে থাকতে চাইলেও সুদের ছিটা ফোঁটা গিয়ে তার গায়ে লাগবে। মনে করেন আপনি একটা কনস্ট্রাকশন করেছেন, একটা সুদী প্রতিষ্ঠান থেকে লোন নিয়েছেন। এখন আপনি ওই কনস্ট্রাকশনটা ভাড়া দিয়েছেন, সেখানে মনে করেন আমি ভাড়া নিয়েছি, আমি আপনাকে মাসে মাসে ভাড়া প্রদান করছি, আপনি সেই ভাড়ার টাকাগুলো কালেক্ট করছেন, করে সেই প্রতিষ্ঠানের লোন শোধ করছেন। প্রত্যক্ষভাবে না হলেও আমি কিন্তু পরোক্ষভাবে সুদে হেল্প করছি। আমি বুঝাতে পারছি না মনে হয়। এর বাইরে 1% মানুষও এখন পৃথিবীতে নাই যে ব্যক্তি রিবা থেকে বাইরে, ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক। আর এই প্রসঙ্গ আসলে আমি 2-4টা কথা না বলে থাকতে পারি না। সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিবার 73টা শাখা আছে পাপের, তার মধ্যে সবচেয়ে নিচু শাখা হচ্ছে নিজের মাকে বিয়ে করা। সহিহ বুখারীর একটা বর্ণনা এসেছে, যে ব্যক্তি 1 দিরহাম সুদ খায়, দিরহাম কি? রৌপ্য মুদ্রা। কোথায় আছে? জাদুঘরে। কোথায় আছে? মার্কেটে আছে। রৌপ্য মুদ্রা দেখেছেন জীবনেও? স্বর্ণ মুদ্রা দেখেছেন? কোরআনে আছে, হাদিসে আছে, মার্কেটে নাই। কেন মার্কেটে নাই? কারণ পশ্চিমারা স্বর্ণ এবং রৌপ্য মুদ্রাকে হারাম করে দিয়েছে। পশ্চিমারা স্বর্ণ এবং রৌপ্য মুদ্রার ডিলিংসটাকে মার্কেট থেকে উঠিয়ে দিয়েছে। এই জন্য আপনি মার্কেটে গোল্ড কয়েন এবং সিলভার দিরহাম পাবেন না। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এটা ছিল। এখন অনেক মানুষ দেখবেন বেদাত নিয়ে কথা বলে একদম ফেনা বের করে ফেলছে। অর্থনৈতিক সেকশনের বেদাত চোখে পড়ে নাই। এখন বলতে পারে এটা তো দুনিয়াবি বিষয়। বাস্তবিক অর্থে এটা দুনিয়াবি বিষয় নয়। কারণ এই পেপার মানির মধ্য দিয়ে, ইলেকট্রনিক মানির মধ্য দিয়ে আপনার সম্পদকে সিজ করে চুষে খাওয়া হচ্ছে, আপনি বুঝতে পারছেন না। এখন প্রতারণা করা কি জায়েজ না জায়েজ? শোয়েব আলাইহিস সালামের নাম শুনেছেন? একটা কওম ছিল মাদিয়ানে, শোয়েব আলাইহিস সালামের কওম। এই কওম সম্পর্কে আল্লাহ পাক যখনই কথা বলেছেন তখনই তাদের একটা দোষ উল্লেখ করেছেন। সেটা কি? সেটা হচ্ছে যে তোমরা অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করো না। তোমরা অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করো না। এই কাজটা করতো শোয়েব আলাইহিস সালামের কওম।
এবং তারা মাপে কম দিত, জনগণের অর্থ সম্পদ লুটে পুটে খেত। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দিয়েছে। এখন এই পুরো মনিটরি সিস্টেম যেটা চলছে, এর মধ্য দিয়ে গরিব যে দেশগুলো আছে, স্বল্প উন্নত দেশ বা মধ্যম পর্যায়ের দেশ বা আরও নিম্ন পর্যায়ের অর্থনৈতিক সেকশনে, তাদের রক্তগুলো চুষে চুষে খেয়ে একটা সভ্যতা আজকে বিশাল বিশাল অট্টালিকা নির্মাণ করেছে। এই যে অন্যের রক্ত চুষে নিজে বড়লোক হওয়া, এটা কি হালাল না হারাম? এ কারণেই এই মনিটরি সিস্টেমের মধ্যে হারাম আছে। এই যুগটা সেই যুগ যেখানে মানুষ আল্লাহর হারামকে হালাল করে নিয়েছে আর হালালকে হারাম করে নিচ্ছে। রিবা একটা টাটকা হারাম, আমরা এটাকে হালাল করে ফেলেছি। এখন এই হাদিসগুলো শুনলে আমাদের গায়ের মধ্যে দাগও কাটে না, অন্তরটা কেঁপে ওঠে না, আমাদের কলবে কোনো নড়া দেয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1 দিরহাম যে ব্যক্তি সুদ খেয়েছে সে যেন 36 বার জেনা করেছে। কতবার? আমি হাদিসটা বানিয়ে বললাম কি বললাম না, আপনারা আলেমদেরকে জিজ্ঞাসা করবেন, বাসায় গিয়ে অবশ্যই জিজ্ঞাসা করবেন। যদি দেখেন হাদিস ঠিক আছে, সহি, তাহলে আল্লাহর ওয়াস্তে এখন যেমন তওবা করলেন আমি 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, ঠিক আমার সাথে আবার তওবা করেন যে সারা জীবন সুদ খাবো না ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 শ্রেণীর মানুষকে অভিশাপ করেছেন। 1 শ্রেণী যে সুদ খায়, 2 নাম্বার যে দেয়, 3 নাম্বার যে সাক্ষী থাকে, 4 নাম্বার যে লিখে রাখে। এখন আপনি বলেন, এই পুরো মনিটরি সিস্টেমের মধ্যে এই 4 শ্রেণীর মানুষ আছে না? কোনো না কোনোভাবে আমরা এর সাথে সম্পৃক্ত নই কি? সম্পৃক্ত। অতএব আল্লাহর এই বাণীকে যদি ভয় করেন, কোন বাণী? আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তোমরা সুদের অবশিষ্ট অংশগুলো ছেড়ে দাও যদি প্রকৃতপক্ষে তোমরা মুমিন হয়ে থাকো। ওয়া ইল্লাম তাফআলু, তোমরা যদি সুদ না ছাড়ো, আল্লাহর হুঁশিয়ারি শোনেন, যদি তোমরা সুদ না ছাড়ো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। আল্লাহ এবং তার রাসূলের বিপক্ষে যুদ্ধ করে কেউ জান্নাতে যাবে? কেউ কবরের আযাব থেকে বাঁচতে পারবে? কেউ হাউজে কাউসারের পানি পাবে? আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করে কেউ টিকতে পারবে? আপনার কি তাই মনে হয়? যদি মনে হয় তাহলে দিব্যি সুদ খান, কোনো সমস্যা নেই। আর যদি মনে হয় যে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করে আমি পার পাবো না, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচারণ করে আমার কবর টিকবে না, কারণ আমি একটা কথা বারবার বলি আপনাদেরকে, যে আল্লাহ ছাড়া আমাদের আপন বলতে কেউ আছে? একাই এসেছেন পৃথিবীতে, একাই যেতে হবে। আপনার খ্যাতি, আপনার অর্থনৈতিক খ্যাতি, অর্থের প্রতিপত্তি, আপনার ক্ষমতার দাপট, আপনার ধর্মীয় দাপট, কোনো কিছুই, ফ্যান ফলোয়ার্স, কেউ আপনার সাথে কবরে যাবে না। মনে করেন আমি আসছি, আপনারা সবাই স্লোগান দিচ্ছেন, কথার কথা, আপনারা আমাকে ভালোবাসেন, বা একজন পলিটিশিয়ান আসছে, আপনারা সবাই স্লোগান দিচ্ছেন, ভালোবাসেন তাকে। দিন শেষে ওই পলিটিশিয়ান একাই কবরে যাবে, দিন শেষে আপনিও একাই কবরে যাবেন, আমিও একাই কবরে যাব। আলটিমেটলি কি হলো? দুনিয়া এবং আখেরাতে আল্লাহ ছাড়া প্রকৃত বন্ধু আমাদের কেউ নাই, প্রকৃত মওলা কেউ নাই। সেই আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচারণ করে কেউ তার সাথে যুদ্ধ করে কবরে পার পাবে, এমনটা ভাবা বোকামি নয় কি? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।